সাজানো কমপ্লিট। এবার দেবো গিয়ে চিজ, আর এটাকে একটা রসুন রসুন ফ্লেভার আসছে, এবার জানি না খেতে পারবো কিনা, কেমন কেমন যেন একটা গন্ধ। এদিকে আমি আবার পনিরের তরকারিটা বসিয়েছি। খিদেও পেয়েছে জানো তো, ভীষণ খিদে পেয়েছে। একদম যত সিম্পলে ঝটপট করে করা যায় সেইভাবেই করব। একটু কড়াইশুঁটি দিয়েছি। পনিরটা একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, ভেবেছিলাম সফট না, এমনি সফট আছে। এখানটা দেখো কি অবস্থা, মানে টেবিলটা চেয়েছিলাম অনেক বড় টেবিল হোক, কিন্তু মার্বেল মিস্ত্রি যে আমার রান্নাঘরটাকে করেছে বানিয়েছে, জানতাম না যে সে কাজ এত বাজে করে। ঠিক আছে, আমার রান্নাঘর এতটা বড় রয়েছে, আর একটু বড় করতে পারতো এই টেবিলগুলো, করেছে একটু একটু। এই টেবিলটা তো আরো ছোট করছিল, তোমাদের দাদাভাই এসে দেখছে কি টেবিলটা ছোট, এসে আর একটা সেই তারপর এর থেকে বড় হয়েছে, মানে এর থেকেও ছোট হতো, মানে রান্নাঘরটা মনের মতো করতে গিয়ে হয়ে গেছে অন্যরকম, এই আর কি। তো ছোট গ্যাঞ্জাম হয়ে যায়, প্রচুর গ্যাঞ্জাম হয়ে যায় রান্নাঘরে।